উপায় থেকে যারা বিকাশে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন অথবা যারা ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন উপায় থেকে বিকাশে কিভাবে করবেন সেই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। এমন অনেকেই আছেন যারা উপায় অ্যাপস থেকে বিকাশ অ্যাপসে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন কিন্তু জানতে পারতেছেন না যে কিভাবে ট্রান্সফার করতে হয়। আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি নিজে শিখতে পারবেন এবং পরিবার বা বন্ধু বান্ধব যে কারোর বিকাশ অ্যাপসে টাকা ট্রান্সফার করতে পারবেন উপায় অ্যাপস থেকে। তো চলুন শুরু করা যাক। উপায় থেকে কিভাবে বিকাশে ফান্ড ট্রান্সফার করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন উপায় অ্যাপ্লিকেশনটি, এইটি থেকে আমি সরাসরি বিকাশে ফান্ড ট্রান্সফার করব পে টু কার্ড এর মাধ্যমে। তো প্রথমে আমি উপায় অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম, করার পরে এখানে উপায়ের ব্যালেন্সটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমার কিছু টাকা আছে, এটাকে আমি ফান্ড ট্রান্সফার করব বিকাশের মাধ্যমে বা বিকাশে। এর জন্য কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। তো ফান্ড ট্রান্সফার অপশনটিতে ট্যাপ করবেন, করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথমে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখান থেকে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে ব্রেকে চলে আসবেন। ওকে, তারপরে এখানে ভিসা ডেবিট কার্ড, এখানে আপনি ট্যাপ করবেন। আপনার যদি ভিসা কার্ড থাকে, আমার ভিসা কার্ড আছে, এখানে ভিসা কার্ড নাম্বারটি প্রথমে দিয়ে দিবেন। তো যাদের ভিসা যে কোনো কার্ড আছে তারাই কিন্তু আপনি ফান্ড টু ট্রান্সফার করতে পারবেন উপায় থেকে বিকাশে, অথবা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলেও চলবে। তো এখানে দিয়ে দিলাম, তারপরে এগিয়ে যান, এই অপশনটিতে ট্যাপ করলাম। তারপরে এখানে দেখছেন অ্যামাউন্ট, কত টাকা আপনি ট্রান্সফার করবেন সে অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে এখান থেকে আপনি এগিয়ে যাবেন। যাওয়ার পরে এখানে যে আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটা আছে অর্থাৎ ভিসা কার্ডের পিন নাম্বারটা আছে সেইটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আপনাদেরকে একটু হাইড করে দিচ্ছি যেহেতু সিকিউরিটির ব্যাপার। ওকে, এইটা যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এখান থেকে ট্যাপ করে দ্বিতীয় পর্যায়ে চলে যেতে হবে। যে কোনো আপনার ভিসা কার্ড থাকলেই চলবে। তারপরে এখানে ডিটেলস দেখতে পারবেন, ডিটেলস দেখার পরে কনফার্ম করতে এখানে ট্যাপ করুন, এখানে আপনি ট্যাপ করবেন। একটু লোডিং হবে, হওয়ার পরে আপনি পরবর্তী পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার সফল হয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে একটু অপেক্ষা করতে হবে। এখানে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন আমার কেটে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন উপায়ের মেসেজ চলে আসছে, পাশাপাশি ব্যাংক থেকেও আমাকে একটা SMS দিবে। ওকে, আমরা ব্যাংকের মেসেজের জন্য অপেক্ষা করতেছি আর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই অবগতির জন্য। ওকে, দেখতেই পাচ্ছেন ব্যাংক থেকে আমার একটি মেসেজ চলে আসছে যে আপনার যে ভিসা কার্ডটি ছিল সেইটাতে এত টাকা ট্রান্সফার হয়েছে। এখন এই যে ভিসা কার্ডটি বা আপনার যে ব্যাংক কার্ডটি আছে সেটি যে কোনো কার্ড হলেও চলবে, সেই কার্ডটি থেকে আমরা বিকাশে এই টাকাটা নেব, যার কারণে বলা হয়েছে কার্ড ফান্ড ট্রান্সফার। তো এখান থেকে আমরা কিভাবে নেব সেই পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি কিন্তু উপায় থেকে বিকাশের টাকা পাঠাতে পারবেন না, যে কোনো কার্ডে বা অ্যাকাউন্টে পাঠাতে হবে, সেইখান থেকে আবার বিকাশে নিতে হবে। এখন আমরা সরাসরি বিকাশে ঢুকে প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে টাকাটা রিসিভ করবেন। তো এই জন্য আমি প্রথমে যে কাজটা করলাম, বিকাশ অ্যাপসে আমরা এখন ট্যাপ করব। ওকে, ট্যাপ করার পরে এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে উপায়ের টাকাটা বিকাশে আনার জন্য এখানে অ্যাড মানিতে ট্যাপ করবেন। এখানে কার্ড টু বিকাশ নিচের অপশনটি এটিতে ট্যাপ করবেন। তারপরে তিনটা অপশন পেয়ে যাবেন। আমরা ভিসা কার্ডে যেহেতু পাঠাইছি ভিসা কার্ডে ট্যাপ করব। তারপরে এখানে পরিমাণ লিখে দিবেন, আপনি কি পরিমাণের টাকা আনতে চাচ্ছেন বা উপায় থেকে পাঠাইছেন। ও তারপরে এখানে এগিয়ে যান, এই অপশনটিতে ট্যাপ করবেন। করার পরে এখানে আপনি কার্ডটি যদি স্ক্যান করতে চান তাহলে আপনার জন্য সহজ হবে, আপনি স্ক্যান করে নেবেন। আর যদি আমি সিকিউরিটির জন্য স্ক্যান করলাম না, এখন আমি এখানে ডিটেলস দিয়ে দিব, কার্ডের নাম্বার, কার্ডের মেয়াদ, আপনার নাম এবং সিবিবি এই নাম্বারটি। সিবিবি নাম্বার হলো আপনার যে কার্ডের পিছনে সাদা অংশটা থাকে সেইটাতে 3 সংখ্যার একটা নাম্বার পাবেন, সেইটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে এগিয়ে যান, এই অপশনটিতে ট্যাপ করবেন। করার পরে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটি দেওয়া আছে ব্যাঙ্ক থেকে আপনাকে একটি মেসেজ পাঠাবে, 8 সংখ্যার একটি পাসওয়ার্ড পাঠাবে। সেখানে পাশাপাশি লেখা থাকবে আপনার বিকাশের পরে যে ওটিপিটা বা ডাইনামিক কোড আছে সেইটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আপনি একটু ভালো করে চেক করে নেবেন কোনটা, তারপরে এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে প্রথমেই কপি করে নেব, নেওয়ার পরে আমি সরাসরি বসিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কপি অপশনটিতে ট্যাপ করব এবং কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে সরাসরি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আপনি একটু ভালো করে চেক করে নেবেন কী পরিমাণে টাকা আনতেছেন। বিকাশ এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ডাইনামিক কোড সবগুলো ঠিকঠাক আছে কিনা আপনি একটু ভালো করে
অবশ্যই চেক করে নেবেন। যদি সবগুলো ঠিক থাকে তাহলে এখান থেকে সাবমিট করে দিবেন। ওকে, সাবমিট করে দেওয়ার পরে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন কিন্তু এই যে সফল হয়ে গেছে। অলরেডি আমার ব্যাংক থেকে একটা মেসেজ আসছে এবং বিকাশ থেকে মেসেজ আসছে যে আপনার ট্রান্সফারটি সঠিকভাবে সফল হয়েছে। অর্থাৎ কার্ড টু বিকাশ যে অপশনটা ছিল সেটা কিন্তু সফল হয়েছে, এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু আপনারা উপায় থেকে বিকাশে টাকা আনতে পারবেন। এ বিষয়ে মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।